গণ অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। ভারতে পালিয়ে যেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ঘরে বসে থাকেননি, তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং 9 মাস যুদ্ধ করে তিনি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছিলেন। ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের আমাদের প্রিয় নেত্রী, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, যিনি 9 মাস ওই পাকিস্তানের হানাদার বাহিনী জেলখানায় ছিলেন। আপনারা সবাই জানেন আমাদের সেই নেত্রীকে, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ তাকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা নথিপত্র সাজিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পুড়িয়েছিল। দীর্ঘ 7 বছর উনি জেল কেটেছে, কিন্তু এই শেখ হাসিনার সাথে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে আপোষ করে না। তিনি জেল কেটেছে, বাংলাদেশ ছাড়েননি। বাংলাদেশি বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঘর বানি না, বাংলাদেশে বাঁচবো, আমার যাতে মরতে হয় বাংলাদেশে মরবো। আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বক্তব্য আপনারা শুনছে। তিনি বাংলাদেশের জন্য কিরকম তার বাবা মার মতো ভাবেন, কিভাবে বাংলাদেশের আজকে রাষ্ট্র কাঠামো মিলাদের জন্য তিনি 31 দফা বাস্তবায়ন করার জন্য আগামীতে বিএনপি এই জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে এই 31 দফার মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি করবে। আপনারা জানেন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করব অচিরেই উনি কোনো ভুল করতে পারবেন না, উনি কোনো ভুল করতে পারেন না। উনি অচিরেই উনি ডিসেম্বর থেকে জুন মাসের ভিতরে নির্বাচন না, আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ডিসেম্বরের আগে নির্বাচন চাই, জাতীয় সংসদ নির্বাচন চাই এবং আমরা মানুষের এই 16 বছরের পর মানুষের ভোটাধিকার প্রয়োগ দেখতে চাই। মানুষ যেন অবাধ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার মূল্যবান ভোট দিতে পারে, আমরা তার বাস্তবায়ন চাই। আমরা জানি বাংলাদেশের নির্বাচিত সরকারি আগামী দিনে বাংলাদেশের যত সংস্কার আছে সব করতে পারবে নির্বাচিত সরকারি। তাই অচিরেই আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেন এবং রোড ম্যাপ প্রণয়ন করুন।